মেনে আপনারা এখানে যার যার কাজ সে করবেন এবং আমি আশা করি পূজাটা খুবই নির্বিঘ্নে হবে এবং উৎসব মুখর হবে। আর আপনারা জানেন আমার অলরেডি বলছে যে গতবারের থেকে কিন্তু খুবই বাড়াই দেওয়া হয়েছে এবং পূজা মণ্ডপের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। এর আগে গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিচ্ছে। গতবার ছিল 4, এবার 5 কোটি টাকা সরকার। এজন্য এরপরও যদি কোনো রকমের কোনো ধরনের থাকে প্রয়োজন থাকে আমরা অবশ্যই দেখব। প্লাস আপনারা জানেন পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে, এই জন্য আমরা কিন্তু নতুন অ্যাপও খুলেছি, কোথায় কী ঘটবে এটার সাথে সাথে যেন জানা যায়। আর আরেকটা জিনিস হলো এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি, কারণ এটা সবসময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু 7 জন লোক থাকবে। আমাদের আনসার থাকবে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে। কোনো 24 ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকবে। মানে এটা অবজারভেশন কিন্তু শুরু হয়ে গেছে, মানে পরিচালনা পর্ষদ দিয়া কিছুদিনের ভিতরেই কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীও লোক চলে আসবে। কিন্তু আপনাদেরকে আমি আমার সবচেয়ে বেশি অনুরোধ হলো এটা পবিত্রতা আপনারা রক্ষা করবেন এবং সব ভালোভাবে যেন সবাই এটা উদযাপন করতে পারে, এটা দিয়ে খেয়াল করবেন। এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের লোকে আসে না, সব ধর্মের লোকে কিন্তু এটা দেখার জন্য আসে। এই জন্য সবাই যেন ভালোভাবে দেখতে পারে এটারও তারা ব্যবস্থা করবেন। আর এই যে এইখানকার যে পরিচালনা পর্ষদ আছে তারাও কিন্তু গতবার খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং উৎসবমুখর পরিবেশে এটা কিন্তু করতে পারে, এবারও তারা করবে এটা আশা করি। আর এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, এখানে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনরা অলরেডি কিন্তু তারা বলছে। এখনও আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনারা বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। এবার ধরেন যে আপনাদের আজকে কিন্তু একসাথে করতে অনেক সময় লেগে গেছে, বাট এটা যে ঠাকুর পূজা পরিচালনা করবো সেই সময় কিন্তু আমাদের এত কন্ট্রোল করতে হবে। আমাদের অ্যাপ আমাদের বলা হয়েছে, আর এটা ডিটেল আপনারা জেনে নেবেন। মনে হয় তাদের নিজেদের ভিতরে সব জায়গায় হয়। আজকাল ভাই বোনের ভিতরে আন্দোলন থাকে, ভাই ভাইয়ের ভিতরে থাকে। আবেগের স্থান শ্রী শ্রী রমনাথ কালী মন্দিরে উপস্থিত হয়েছে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ছিল, সেই আতঙ্কে গত 1 বছর আমরা সেটা লক্ষ্য করছি। কারণ আমাদের এই উপস্থিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম। আমি তার উদ্দেশ্যে একটু বলতে চাই, এই প্রথম বাংলাদেশের স্বাধীনতার পর এই 1 বছরে গত বছর 32,000 পূজা হচ্ছে, এবছর 33,000 পূজা হচ্ছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অমুসলিম সম্প্রদায় সেই আস্থা এবং বিশ্বাসে হয়েছে যে এখন পূজা করা যায় এবং পূজা করলে কোনো সমস্যা নেই। তারপরেও আমরা তার কাছে বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের পক্ষ থেকে, বিশেষ করে সনাতনীদের পক্ষ থেকে যে আগামী যে দুর্গা পূজা হচ্ছে, এই দুর্গা পূজায় দুর্গা পূজা যাতে সুন্দর এবং সাবলীলভাবে হয়, আমরা যাতে সুন্দরভাবে পূজা করতে পারি, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটাই অনুরোধ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।